নমস্কার। আজকে আমরা একটা ওয়াগনার ভিএক্সআই গাড়িকে এক্সারসাইজ ফিটিং করতে গেলে কি এক্সারসাইজ প্রয়োজন হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? যেমন প্রথম হচ্ছে ফ্রন্ট বাম্পার প্রোটেক্টর, সিলভার লাইনিং যেটা লাগানো আছে ফ্রন্ট বাম্পার প্রোটেক্টর আপার অ্যান্ড লোয়ার। কারণ সামনে থেকে টোটো বা আদার্স কোনো গাড়ি আসলে অনেক সময় ঘষা লাগার চান্স থাকে, তো কিছুটা হলেও প্রোটেক্ট করে, কারণ এখন তো বাম্পার গার্ড লাগানোর কোনো অপশানই নেই। সেকেন্ড হচ্ছে রেয়ার বাম্পার প্রোটেক্টর। রেয়ার বাম্পার প্রোটেকশনের ক্ষেত্রেও একই রকম নিয়ম কাজ করে। ব্যাক পজিশনটা কোনো কিছু টোটো বাইক বা সাইকেল কিছু লেগে গেলে না ঘষা লাগার চান্সটা অনেকটা কম হয়, আর বাম্পারটা কিছু সাপোর্ট করে আপার অ্যান্ড লোয়ার। কারণ কি এক্ষেত্রেও আপনি বাম্পার গার্ড কিছু লাগাতে পারবেন না। তারপরে আর একটা বড় হচ্ছে যেটাকে আমরা চেসিস গার্ডও বলে থাকি, সাইড স্কিট, বডি সাইড স্কিট। বডি সাইড স্কিট ব্ল্যাক অ্যান্ড সিলভার দুটো পার্টে হয় বা দুটো লেয়ারে লাগানো থাকে, কারণ পাশ থেকে ডিভাইডার প্যানেল বা আদার্স কোনো গাড়ি চলে আসলে ডাইরেক্ট চেসিসের জায়গাটা হিট করতে পারে না, যেই কারণে চেসিসটা প্রোটেকশানের মধ্যে দিয়ে থাকে। আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা হচ্ছে হুইল আর্চ কিট। চারটে চাকা বা হুইলের উপর দিকটায় আর্চের মতো করে। পরবর্তীতে হচ্ছে হুইল আর্চ কিট বা হুইল আর্চ ক্ল্যাডিংও বলা হয়ে থাকে। চারটে চাকার উপর দিক দিয়ে ব্ল্যাক কালার একটা ক্ল্যাডিং লাগানো থাকে, সেটাও একই রকম কাজ করে, যেটা পাশ থেকে টোটো বা আদার্স কোনো গাড়ি আসলে ঘষা লাগার চান্সটা অনেকাংশে কম হয়, বাট ডাইরেক্ট বডি প্যানেলে ঘষাটা লাগে না বারবার। এটা খুব কাজের জিনিস আছে, যে কোনো দেখবেন এই শর্ট এরিয়ার মধ্যে গাড়িটাকে আপনি পার্কিং করার ক্ষেত্রে পাশাপাশি গাড়ি থাকলেও এটা আপনার প্রোটেকশনটা দিয়ে থাকে। তারপর হচ্ছে বডি সাইড মোল্ডিং। বডি সাইড মোল্ডিং মানে চারটে দরজার ঠিক মাঝ বরাবর একটা ব্ল্যাক কালার লাইনিং চলে যায় বা ফাইবারের গার্ড চলে যায়, যেটাকে বডি সাইড মোল্ডিং বলা হয়। এটা দরজা খুলতে গেলে বা পাশাপাশি কোনো কিছু থাকলে খোলার সময় না অনেক সময় দরজায় লেগে যাওয়ার চান্স থাকে। এক্ষেত্রে আপনার টোটো বা আদার্স কোনো গাড়ি চলে আসলে ঘষা লাগার চান্স থাকে, এই জন্য সাইড বিট প্রোটেকশানটা ইউজ করা হয়। পরবর্তী হচ্ছে আপনার ডোর ভাইজার। ডোর ভাইজার মানে বৃষ্টির জল বা কুয়াশার জল পড়ে দেখবেন কাঁচগুলো অনেক সময় সাইডগুলো গ্লাসের উপর দিয়ে একটা স্পট দাগ হতে পারে, অথবা দেখবেন যখন আপনি এসি চালাচ্ছেন মেঘলা ওয়েদার আছে তখন ওই জায়গাটা একটা ভেপার জমার চান্স থাকে। যদি আপনি হাফ ইঞ্চি কাঁচ বোথ সাইডে নামিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভিতরের যে ভেপারটা জমে ওটা অনেক কম হয়, সেই কারণে ডোর ভাইজারটা লাগানোটা খুব দরকার আছে। তারপরে অর্নামেন্টাল আইটেমসের মধ্যে দুটো আইটেম সেখানে ইউজ করা হয়েছে। এজ লোগোর পাশে আপ ডাউনে দেখবেন, আপ ডাউনে দুটো পার্ট একটা লাইনিংটাকে ম্যাচ করার জন্য লাগানো হয়েছে, এটা দেখতে ভালো লাগার জন্য গাড়িটাকে করা হয়েছে। সেম পজিশান আপনার নাম্বার প্লেট ব্যাকক্রোম, এটাও অর্নামেন্টাল আইটেমসের মধ্যেই পড়ে যাচ্ছে। পিছনের ব্যাক শোটাকে বা লুকসটাকে ঠিক রাখার জন্য একটা ইউ টাইপের লাইনিং ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ডোর শিলগার্ড। ডোর শিলগার্ড কাজ হচ্ছে যখন আপনি দরজাটা খুলে উঠতে যাচ্ছেন, ফুটস্টেপ মানে পাদানির জায়গাটায় স্টেনলেস স্টিলের চারটে বিট লাগানো হয়ে থাকে, যেটার প্রধান কাজ হচ্ছে জুতোর মধ্যে ধুলো বা কাদা থাকলে ঘষা লাগার চান্সটা কম হয়। ম্যাট তো নর্মালি গাড়ির মধ্যে যেরকম ম্যাট ইউজ করা হয় এরকম ম্যাট একটা ওয়াগনার লেখাই থাকছে। স্টিয়ারিং কভার। স্টিয়ারিং কভার মানে স্টিয়ারিংয়ের ওপরে যে কভারটা লাগানো হয়েছে স্টিয়ারিং কভার বলা হচ্ছে, এটাকে স্টিচ করেই লাগানো হয়, আমাদের কোনো ব্যান্ডিং বা ফোল্ডেবল সিস্টেমে লাগানো হয় না, কারণ কি ওখানে স্লিপ হওয়ার চান্সটা বেশি থাকে। সিট কভার অবশ্যই এখানে মনে রাখতে হবে, সিট কভারটা একটু স্পেশালিটিস মারুতির মধ্যে আছে, সেটা হচ্ছে আপনার ওই এয়ার ব্যাগ, এসআরএস এয়ার ব্যাগ সিস্টেম যেগুলো ইউজ করা আছে সেই সিটগুলো এয়ার ব্যাগ মডিউলার লাগানো আছে, যাতে করে অনেকেই ভুলটা করে থাকে পুরো সিট কভার যদি লাগিয়ে দেওয়া হয় বা ওখানে কোনো টাওয়াল বা পলিথিন যদি ইউজ করা হয় এয়ারব্যাগ মডিউলার করতে সমস্যা দেখা দেয়। সেই জন্য স্পেশাল কাটিং হিসাবে সিট কভারগুলো দেখবেন ড্রাইভার কোড্রাইভারে ঠিক কাট অফটা করা থাকে, যাতে করে যে কোনো পজিশানে এয়ারব্যাগ খোলার চান্সটা খুব সম্ভাবনা যখন প্রবলেম না হয়েই ঠিকঠাক কাজ করে। বাকি বসার সিট বা পিছন দিকের যে হেলান বা বসার সিটগুলো আছে এগুলো আগের গাড়ির মতোই থাকে, এখানে কোনো তফাৎ হয় না। ব্যাক পজিশন নর্মালি বসার বা হেলান যেটা থাকে অ্যাকিউরেট থাকে, স্পেশাল থাকে আপনার ওই এয়ারব্যাগ সিস্টেম, এটা অবশ্যই মাথায় রাখতে হয়। আরও একটা ব্যাপার এখানে থাকে, এয়ারব্যাগ সিস্টেম সিটের ক্ষেত্রে কোনো রকম ব্যাক পকেট বা চেন সিস্টেম হয় না, কারণ কোনো রকম জলের বোতল বা কোনো লোডেড কিছু জিনিস রাখলে
মডিউলার প্রবলেম আসতে পারে। তারপর তো আপনার ফগ লাইট সিস্টেম, ভিএক্সআই মডেলে ফগ লাইট সিস্টেম দেখবেন ফগ লাইট লাগিয়ে আসে না। ফগ লাইট যেটা ইউজ করা হয়েছে এটা কোনো রকম ওয়্যার কাটিং বা কিছু জ্যাক পাঞ্চ করে করা হয় না, একদম ডাইরেক্ট মডিউলার ফিটিংস। কারণ এখানে কোনো রকম শর্ট সার্কিট বা ওভারহিটিং যদি কোনো কারণে হয় পুরোটাই মারুতি ক্লেমের মাধ্যমে আপনি ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবেন। আর ফগ লাইটের উপরে একটা স্টিল প্লেটিং গার্নিশ আছে অ্যাঙ্গেল টাইপের, ওটা কিন্তু কাস্টমার এক্সট্রা লাগিয়েছেন, ওটা কোনো কম্বো প্যাকেজের মধ্যে থাকে না, ওটা কাস্টমারের পছন্দ হয়েছে, উনি চয়েস করে লাগিয়েছেন। তারপর হচ্ছে বাম্পার কর্নার প্রোটেক্টার, কোনাগুলো যাতে ঘষা না লাগে, ওই ব্ল্যাক কালার 4টে কোনার দিকে সামনের দিকে দুটো পিছনের দিকে দুটো লাগানো হয়েছে। কারণ কি কোনাগুলো যখন গাড়িটাকে ঘোরাতে যাবেন তখন ঘষা লাগার চান্সটা কম হয়। আরও একটা পার্ট ইউজ করা হয়েছে ডোরেজ গার্ড, ছোট ছোট ক্লিপিংয়ের মতো এক রকমের ডোর স্টপার বা অনেকে ডোরেজ গার্ড বলা হয়ে থাকে। ওটার কাজ হচ্ছে আপনার পাশাপাশি কোনো গাড়ি থাকলে ওই লেভেলে যখন দরজাটা খুলতে যাবেন তখন ডাইরেক্ট ঘষা বা ওই দাগের পরিমাণটা কম হয় ওই জায়গাটায়। আরও একটা পার্ট এখানে আছে ইন্টেরিয়র স্টাইলিং কিট। ইন্টেরিয়র স্টাইলিং কিট বলতে বোঝায় ড্রাইভার সাইডের ব্ল্যাক কালার নর্মাল প্যানেলগুলো থাকে, পাওয়ার উইন্ডো সুইচের জায়গাটা ড্রাইভার সাইডের ক্ষেত্রেও একই রকম থাকে, আর গিয়ার বক্সের ক্ষেত্রেও একই রকম থাকে। এটা গাড়ির সব সময় উডেন ফিনিশ কালার হয় না, একটা গ্রানাইট ফিনিশও হয়, স্যার গাড়ি বিশেষে কালারটা চেঞ্জ হয়। ইন্টেরিয়ার লুকসটাকে এনহ্যান্স করে বা দেখতে একটু অ্যারিস্টোক্রেট ভাব ভিতর দিক থেকে লাগে। নর্মালি ব্ল্যাক থাকলে অনেক সময় কমার্শিয়াল গাড়ির মতোই জিনিসটাকে দেখতে লাগে, সেই কারণে আপনার ওই ইন্টেরিয়র স্টাইলিং কিট প্রোভাইড করা হয়েছে। আরও একটা পার্ট বলে রাখি, ব্যাক স্পয়লার সিস্টেম। স্পয়লার মানে পিছন দিকটাকে পুরো একদম কালার ম্যাচিং করে এক্সটেনশন কিছুটা করা হয়েছে। স্পয়লার করার অর্থ হচ্ছে গাড়ির পিছন দিকের লুকসটা অনেক চেঞ্জ হয়ে যায়, যেটা স্পোর্টস লুকিং গাড়ির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন লাগে। ব্যাক স্পয়লার যদি না লাগানো হয় গাড়িটা পিছন দিক থেকে অনেকটাই মানে একটু ন্যাড়া টাইপের লাগে, দেখতে খুব একটা ভালো লাগে না। আমি আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিটিংস করা ওয়াগনার গাড়ি, আর ব্ল্যাঙ্ক পাশাপাশি একটা আছে ওয়াগনার গাড়ি। এর লুকসটা একটু দেখে নিন। গাড়ি ফিটিং না করে ব্ল্যাঙ্ক অবস্থা এরকম থাকবে, কিছু ফিটিং না করে। ফ্রন্টের লুকসটাও দেখুন, ফুল ব্ল্যাঙ্ক, কোনো কিছু ফিটিং করা থাকে না। সাইড, ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার, ব্যাক পজিশন,